হ্যালো গাইস, দেখুন ফল গাড়িতে লোড করে কিভাবে এই যে মালয়েশিয়াতে পাম অয়েল বাগানে এইভাবে গাড়িতে লোড করা হয়। এটা হচ্ছে টং, এই টংটায় লোড করা হয়েছে ফল ট্র্যাক্টরে করে। এই একটা গাড়ি, এতে করে মাল আনা হয়েছে ফল চারিদিক থেকে, মনে করো এনে এইটাই লোড করা হয়েছে। এবার এটার থেকে এবার এতে উঠবে তারপরে নিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা ওয়েট আছে, কতটা লোড দেওয়া আছে গাড়িতে, প্রচুর লোড আছে এতে। কমসে কম এতে প্রায় 8 থেকে 900 পিস ফল আছে এতে। একটা ফলের ওয়েট প্রচুর পরিমাণে হয়, নর্মালে 10 কিলো ওয়েট হয়। দেখতেই পাচ্ছেন কতটা হাইট আছে, প্রায় 7 ফুট হাইট আছে। এই লোয়ারিগুলো খুব শক্তিশালী লোয়ারি, কেননা এতে করে এই উঁচু নিচু পাহাড়ি এলাকার রাস্তা এতে নিয়ে যায়। ওই যে বাঁধিয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এবার এটা টেনে এতে উঠাবে। ভিডিওটার সাথে থাকুন তো দেখতে পারবেন। আর এই যে জাল বিছাচ্ছে ওর উপরে, যাতে ফলগুলো যাতে না পড়ে যায়, তার জন্য জালটা বিছিয়ে দেয়। এরপরে জালটা ফল যাতে রাস্তাতে না পড়ে যায়। তো গাইজ, তো দেখুন এরও আবার চাকা আছে, লোহার চাকা। নিচেতে দেখুন দুপাশে দুটো চাকা আছে। কত ফল এতে দেখুন। এসে ট্র্যাক্টর, এতে করে লোড করে এনে এতে ঢালা হয়। এটা আবার উঁচু হয়। এই এসে ট্র্যাক্টর, দেখতে পাচ্ছেন কতটা হাইট। এবার এটা উঠাবে। এই আছে ড্রাইভার, চারিদিকে বেঁধে নেবে। বেঁধে নেওয়ার পরে তারপরেতে এটা উঠাবে। তো সেক্ষেত্রে আমাদের সাথে থাকুন। তো যারা মালয়েশিয়াতে পাম অয়েল বাগানে যারা কাজে আসতে চান, কাজ করতে, তো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যে মালয়েশিয়া পাম অয়েল বাগানে কীভাবে কাজ করা হয়। দেখুন আর কি জঙ্গল দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে জঙ্গল আছে এখানে। আর এই জঙ্গলের মধ্যে সব কিছুই আছে, বেশি কিছু বলবো না। এখানে সবথেকে বেশি যে জিনিসটা সাপটা বেশি আছে এখানে। এই যে ফল এই যে কেটে কেটে রেখে দিয়েছে, এইগুলো আর কি ট্র্যাক্টরে আর ট্রলার আছে, ট্রলারে করে এখানে এনে ফেলে দেয়, বাগান থেকে বাইরে আনে। এই আছে রাস্তার সাইডে রাখে। এখান থেকে তফা আছে, ও যে তফা ওটা। আর এই ট্র্যাক্টর করে লোড করে এইতে উঠানো হয়। এই যে কারখানা আছে সেখানে যাবে, এই কারখানাতে সেখানে ওখান থেকে আর কি এই ফলটা সেদ্ধ করবে, জলের মধ্যে ফুটাবে, এতে তেল বের হয়। দেখতেই পাচ্ছেন কিভাবে করছে এগুলো কাজ। এই যে হুক আছে, হুকে বাঁধিয়ে দিচ্ছে। ভিডিওটার সাথে থাকুন, দেখতে পারবেন কিভাবে কাজ করে গাড়িতে। সকাল থেকে এরকম 2 টং লোড করা হয়ে গেছে, এরকম 2 লোয়ারি আর কি এখানে টং বলে এখানকার ভাষায়। তো 2 টং লোড করা হয়ে গেছে। এখন আমরা সকালের খাবার খেয়ে নিয়েছি, খেয়ে আধা ঘন্টা মতন রেস্ট নেওয়ার পরে আবার এই গাড়িটা আসলো, এই গাড়িতে চলে যাবে। আমরা চলে যাব আবার লোড করে তারপরে রুমে চলে যাব। আমরা আজকে ওয়ার্কার আছি 5জন ওয়ার্কার আছে আজকে। এই যে আবার শিকল দিয়ে দিচ্ছে এমনি দিয়ে, দেখতে পাচ্ছেন শিকল বলছে এমনি।
চারিপাশে শিকলটা দিয়ে দেবে এবং ঘুরিয়ে চারিপাশে শিকল দিয়ে দেয়। তো শিকল দেওয়া হয়ে গেছে, এবার ড্রাইভার উঠছে গাড়িতে, শুধু দেখবেন কিভাবে উঠায়। এরপরে এটা প্রচুর পরিমাণে ওয়েট আছে, দেখুন কিভাবে উঠায় দেখুন। দেখতেই পাচ্ছেন কিভাবে উঠাচ্ছে। এটা ম্যাক্সিমাম কিছু না হলেও এটার ওয়েট আছে কমসে কম 15 থেকে 20 টন ওয়েট আছে। দেখতেই পেলেন কিভাবে উঠায় দিয়েছে। এবারে টেনে নিচ্ছে, আগে হয়ে গেছে। এখানকার লোহারিগুলো খুব শক্তিশালী লোহারি হয়, এর ইঞ্জিনে খুব পাওয়ার, কারণ এটা পাহাড়ি এলাকার রাস্তা, কারণ চারিদিক থেকে উঁচু নিচু রাস্তা, আবার বৃষ্টি হয়, এই জন্য এখানকার এই লোহারিগুলো খুব শক্তিশালী হয়। দেখতেই পাচ্ছেন উঠাই দিয়েছে, আর কতটা হাইট হয়ে গেছে দেখুন। আর লোহারের যে ডালাগুলো এটা পুরোটাই লোহার, এটা পুরোটা লোহার আছে, তাহলে বুঝতে পারছেন কতটা ওয়েট। সেই ওয়েট জিনিসটা এতে উঠায় নিয়েছে প্রচুর। তো গাইজ আজকে এই পর্যন্ত ভিডিওটা, পরবর্তী ভিডিও আবার পরে। তো সবাই ভালো থাকবেন। তো যারা মালয়েশিয়াতে আসতে চান তো ভিডিওটা শেয়ার করবেন, অবশ্যই ভিডিওটা দেখবেন যে মালয়েশিয়া পাম অয়েল বাগানে কীভাবে কাজ করে। তো ভাই বন্ধু।